ডে 8 অলরেডি ডে 8 বক্স অফিস কালেকশন নিয়ে আমরা কথা বলবো এখন দশমীর দিন। শুভ বিজয়ার দশমীর দিনের কালেকশন। শুভ বিজয়া কালকে হয়ে গিয়েছে, আমরা অনেকবার বলে দিয়েছি ভিডিওতে, তাও আবার আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে শুভ বিজয়া। বড়দের অনেক 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 প্রণাম এবং ছোটোদের অনেক ভালোবাসা এবং আজকে দেশেরা। তো যাই হোক, আজকের ডেটেও কিন্তু একটা কালেকশানের একটা ড্রপ তো আসবে, খুব স্বাভাবিক ব্যাপার। একাদশী আজকে, মানে আমাদের বাঙালি হিসাব মতন একাদশী, এবং আস্তে আস্তে এবার ওই বিজয়া দশমীর পরের দিন একটু মনটা খারাপ করে না, আজকে সেই দিনটা অ্যাকচুয়ালিতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকের ডেটে কিন্তু ধুমা বক্স অফিস কালেকশন এসছে দশমীর দিনে। এবার আমরা রঘু ডাকাত নিয়ে কথা বলছি, মূলত রঘু ডাকাত নিয়েই কথা বলবো। বাকি ছবিগুলোর অবস্থা খুব একটা যে ভালো তা নয়, মানে আমি বলবো যে দেবী চৌধুরানী বেটার জায়গায় রয়েছে, আর দেবী চৌধুরানী টিকিট সেল ট্রেন্ডিং থেকে হয়তো বেরিয়ে গেছে, কিন্তু ইয়েলো কার্ড দেখো তুমি কলকাতাতে আজকেও প্রচুর দিচ্ছে, ঠিক আছে। তো দেবী চৌধুরানী ভালো হোল্ড রেখেছে, এবং তাও তার শো কমে গেছে, স্বাভাবিক ব্যাপার। মানে ওই যে বললাম, মানে এই পার্টিকুলার জানলা প্রোডাকশনের জন্য হয়েছে, তো জানলা প্রোডাকশন কিন্তু ইয়েলো কার্ড দিতে পারছে না আর, এবং প্রায় শেষের অবস্থায় তাদের সিনেমা, মানে তাদের সিনেমা পুরো ধরাশায়ী অবস্থা। কিন্তু মেগা স্টার কিন্তু এখনও মেগা স্টার, তো 16,000 টিকিট সেল কিন্তু এখনও করছে লাস্ট 24 আওয়ার্সে। তার মানে বুঝতেই পারছো যে ইতিমধ্যেও বুকমাই শোতে কিন্তু একটা দারুণ রেসপন্স আজকের ডেটেও নিয়ে আসতে পেরেছে। আমরা তো আজকের ডেটের কথা বলতে এই ভিডিওটা বানাতে আসিনি, আমরা মূলত এই ভিডিওটা বানাতে এসেছি হচ্ছে 7,000 ভোট হয়ে গেছে, আরে বাপরে। যাই হোক, কালকের ডেটে প্রায় 130 থেকে 140টা কিন্তু হাউসফুল মিনিমাম কালকে ডেটে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, হিউজ 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 হাউসফুলস। কেউ কেউ তো বলছে 180টা হাউসফুলসও দিয়েছে, কারণ দেখো রাত্রির 11টা 15 10টা 15 11টা 10টা 45 এই শোজগুলো হাউসফুল মেরেছে। বিকেল দুপুর সন্ধে তো হাউসফুল, সব শো হাউসফুল মেরেছে, ঠিক আছে। এবং স্পট বুকিং খুব ভালো হয়েছে, অ্যাডভান্স বুকিং যেরকম ভালো হয়েছে, বা লোকে বুকমাই শো থেকে যেরকম টিকিট কেটেছে তার থেকেও বেশি লোকে স্পট বুকিংয়ে টিকিট কেটেছে। সেটার কিন্তু একটা বড় করে একটা জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। মানে ধরো 7:25 থেকে শো, মোটামুটি 7:15 ভিতরে সব টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে, মানে বক্স অফিস থেকে অনেকে টিকিট কেটেছে, রঘু ডাকাতের কথা বলছি। এবং কালকের প্রমাণ রয়েছে, কালকে ইয়েলো কার্ডটার প্রমাণ আমার কাছে রয়েছে। আমি তো প্রমাণ ছাড়া কথা বলছি এমন তো নয়, কালকে প্রচুর যে স্ক্রিনশট সেগুলো আমরা দেখিয়েছি। যাই হোক, তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কালকের ডেটে অনেকক্ষণ টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল। কেউ যদি বলে যে কালকের ডেটে গ্রস কালেকশনে 2 কোটি টাকা হয়েছে এবং 200+ শোজ হাউসফুলস গেছে, আমি অবাক হব না। আমি যতটুকু যা ট্র্যাক করতে পেরেছি ততটুকুর ভিতরে আমি বলতে পারি যে ওই 130 থেকে 140টা শোজ হাউসফুলস গেছে, এবং গ্রস কালেকশনে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি কালেকশন নিয়ে আসতে পেরেছে। এবং এই 1.5 কোটি টাকার কাছাকাছি কালেকশন যদি নিয়ে আসে, 9 কোটি টাকার কালেকশন আমি কালকের আগেই বলেছিলাম, নবমীতে 9 কোটি, তো দশমীতে অলরেডি 10 কোটি প্লাস, মানে 10.5 কোটি টাকার ওপরে কালেকশন হয়েছে। আমি ছেড়েই দিলাম 10.5 কোটি টাকা, আমি ধরলাম 10 কোটি, চলো 10 কোটি প্লাস কালেকশন কিন্তু অলরেডি রঘু ডাকাতের ডান, এবং রঘু ডাকাত অলরেডি নিজের বাজেট রিকভার করে ফেলেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, রঘু ডাকাত অলরেডি গ্রস কালেকশন নিজের বাজেট রিকভার করে ফেলেছে। এবার এই ছবিটার শেয়ার কালেকশন করতে থাকবে, জেনুইনলি শেয়ার কালেকশন করতে থাকবে, এবং এটা কিন্তু আমার বিশ্বাস ডিসেম্বর অবধি চলবে। না শুধু কালী পুজো নয়, এসভিএফ তো ওরা হোল্ড করিয়ে রাখবে, যা সিনেমাই আসুক না কেন ওরা রঘু ডাকাতকে হোল্ড করিয়ে রাখবে। আর এটার মানে কি বলবো, পাওয়ারটা তোমরা বুঝতে পারবে একটু কয়েকদিন বাদে, কারণ যখনই লোকের উইকেন্ড আসবে তখনই লোকে রঘু ডাকাত দেখতে যাবে, যখনই লোকের টাইম হবে তখনই লোকে রঘু ডাকাত দেখতে যাবে। এবং এখনও এত বড় বড় অডিটোরিয়াম দিয়ে রেখে দিয়েছে এসভিএফ, তো এটার একটা বেনিফিট তোমরা পরে বুঝতে পারবে, যেটা দেবদার প্রিভিয়াস কোনো ছবি এই বেনিফিট পায়নি, যে হোল্ড করিয়ে রাখার যে বেনিফিট এবং বড় বড় অডিটোরিয়াম পাওয়ার যে বেনিফিট, সে কিন্তু দেবদার কোনো ছবি এর আগে পায়নি। তো বুঝতেই পারছো যে এটা কী লেভেলে সেই জায়গাটা পেতে চলেছে, এবং কী লেভেলে সেই উন্মাদনাটা হতে চলেছে, ঠিক আছে। তো রঘু ডাকাত কিন্তু জিতে গেল, একে তো নাম্বার 1 হয়ে জিতে গেলই, সেটা আলাদা কথা। তো শুধু জিতে গেল তাই নয়, রঘু ডাকাত কিন্তু বক্স অফিসেও হিউজ মার্জিনে এগিয়ে গেছে। মানে একটা ছবি যদি 10 কোটি টাকার কালেকশন হয়, আর একটা ছবির হয়তো কালেকশন জেনুইনলি হলে 4 কোটি টাকারও হবে না, ঠিক আছে। মানে আমি জানলার ছবিটার কথা বলছি, আমি রক্তবীজের কথা, ইয়ের কথা বলবো, দেবী চৌধুরানী বলবো। দেবী চৌধুরানী বেটার পজিশনে রয়েছে এখনও অবধি, 3 কোটি টাকা প্লাস কালেকশন হয়তো দেবী চৌধুরানী হয়ে গিয়েছে, দেখা যাক বা একটা সময় বলবে। তবে দেবী চৌধুরানীর প্রতি হোপ রয়েছে। দেবী চৌধুরানী হয়তো কালী পুজোয়, যেহেতু জয় ভবানী যেহেতু একটা ব্যাপার রয়েছে, তো ওটা কালী পুজোতেও চলবে। তো দেখা যাক কী হয়, আমরা সবটাই সময় বলবে। দেবী চৌধুরানী হিট হয়ে বেরিয়ে যাবে, রঘু ডাকাত অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট আবারও একটা, এবং তার পরবর্তীতে তো
এই জানলার ছবিটা তো কর্পোরেট বুকিংই করেছে অর্ধেক টাকার, তো ওইখান থেকে কর্পোরেট বুকিংয়ের টাকা বাদ দিলে তাহলে ওরা হিট কী করে করবে? হিট তো করতে পারলো না কর্পোরেট বুকিং করেও। যাই হোক, স্যাটেলাইট বিক্রি করে দিয়েছে, ওদের লাভ তো হয়ে গেছে। দেখো এখন সিম্পল সাদা বাংলা কথা, আমি এসব নিয়ে ভাবছি না, আমি একটা কথা ভাবছি, বাপ বাপই হয়, গুরু গুরুই হয়, ঠিক আছে? তো দেবদা পুজোর শেষে একটাই আনন্দের বিষয়, হি ইজ পুজো উইনার অ্যান্ড রঘু ডাকাত বিগেস্ট ব্লাস্ট, বিগেস্ট ব্লকবাস্টার অলরেডি এবং মানে আলাদাই আনন্দ লাগছে সেইটা ভেবে। সো অলরেডি আমরা 10 কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছি এবং এবার সময় 12 কোটি, 15 কোটি, 20 কোটি এগুলোর। তো দেখা যাক কবে পোস্ট করে প্রোডাকশান, যে 10 কোটির উইন্ডো পেরিয়ে গেলাম আমরা, এখন অবধি প্রোডাকশান থেকে কোনো পোস্ট এলো না। বাট প্লিজ প্রোডাকশান থেকে পোস্ট আসুক এবার দয়া করে, নাহলে মানে কতদিন ধরে এবার। বাই দ্য ওয়ে, মাল্টিপ্লেক্স কালেকশনটা এলেও তোমরা জানতে পেরে যাবে যে রঘু ডাকাত বাপ লেভেলে এগিয়ে রয়েছে, সব থেকে এগিয়ে রয়েছে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।